নিষ্ঠার সাথে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এদিন ময়নাগুড়ি পৌরসভা পক্ষ থেকে পৌরসভা অস্থায়ী অফিসে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর সকালে রবীন্দ্র তীর্থ ভবনে অবস্থিত রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন পৌরসভা ভাইস চেয়ারম্যান সহ অনেকে উপস্থিত ছিলেন। এই বিষয়ে পৌরসভা ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হলো। আমরা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অফিসে এবং রবি তীর্থ ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলাম। ময়নাগুড়ি পৌরসভার তরফ থেকে আপনারা এই 25শে বৈশাখ উপলক্ষে কোন জায়গায় আপনারা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন? দেখুন, আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। আজকে এই মহান দিনে আজকে প্রত্যেক বছরের মতো এবারও আমরা আমাদের ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির অফিসে তার প্রতিকৃতিতে মাল্যদান করা, পুষ্পার্ঘ্য নিবেদন করা এবং পাশাপাশি আমাদের ময়নাগুড়িতে একটি রবীন্দ্রনাথের মূর্তি আছে, সেটা রবিতীর্থ ভবনে। সেখানে গিয়ে আমরা কাউন্সিলর সহ বিশিষ্ট সমাজসেবীরা মিলে গিয়ে সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে। ঝুলনবাবু, আজকে আপনারা এই দলীয় কার্যালয়ে কি করলেন 25শে বৈশাখ উপলক্ষে? আজকে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন আমরা ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস এবং ময়নাগুড়ি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেস যৌথভাবে ইন্দিরা ভবনে পালিত করলাম। কবিগুরু রবীন্দ্রনাথকে আজকে আমরা স্মরণ করেছি। উনি বিশ্বকবি এবং উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। তাই আজকে আমরা ইন্দিরা ভবনে ওনাকে স্মরণ করলাম এবং আমরা ময়নাগুড়ি যে প্রাণকেন্দ্র, এখানে জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে, ওখানেও আমরা কবিগুরু রবীন্দ্রনাথের আজকে জন্মদিন উপলক্ষে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। মানে মেসেজ একটাই। আপনারা কি করলেন এখানে? আজকে আমরা রামমোহন রায় ফ্যান্স ক্লাব থেকে যে আমাদের গ্রুপটি রয়েছে, তো আমরা সকল সদস্যরা মিলে আজকে যে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা রবিতীর্থ ভবনে এসেছি। সবাই পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আজকে দিনটি পালন করলাম। এই আর কি, আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের ফ্যান্স ক্লাবের সবাই রয়েছে, সব বর্তমানে আছে। আমরা প্রতি বছরই সেখানে গিয়ে সম্মান